হ্যালো, লিখে দিতে হবে না আশা করি। দেখা যাক। তুই লেখ প্রথম ভাগে ওই বাঁ দিকেরটায় প্রথমে ওই টেবিলটার হেডিংটা দে, মানে বাঁ দিকের একদম বাঁ দিকের ভাগটার আর কি, যে কার্যকরীমূলক, বুঝলি? হ্যাঁ, কোথায় লিখবো? এইটা হচ্ছে, মনে কর টেবিলটা, তো ওই কটা কলাম হয়েছে, স্তম্ভ কটা হয়েছে সেটা তো দেখলি? হ্যাঁ। 4টে হয়েছে। হ্যাঁ। 4টের মধ্যে প্রথম স্তম্ভের নাম হচ্ছে কার্যকরীমূলক। হ্যাঁ। দ্বিতীয় স্তম্ভের নাম হচ্ছে আহ, জৈব যৌগের শ্রেণী। হ্যাঁ। নাকি না এই হোয়াইট বোর্ডে করে দিতে হবে? না, হচ্ছে। হচ্ছে, আচ্ছা। হ্যাঁ। তৃতীয় স্তম্ভের নাম হচ্ছে ওই গৌণ প্রত্যয়। হ্যাঁ। আর চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে ইউপ্যাক নাম। হ্যাঁ। হলো? হ্যাঁ। এইবার ওই যে প্রথম যে স্তম্ভটা যেটা করেছিস, হ্যাঁ। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের নিচে ধর তোর ওই রো, মানে ওই হরাইজন্টাল দাগ কটা আছে? 4টে আছে তো, উপর থেকে হ্যাঁ। পর্যন্ত আর 4টে আছে। হ্যাঁ। তাহলে সেই 4টেতে 4টে এই ফাংশনাল গ্রুপ লিখতে হবে। সেটা একটা তুই প্রথমটাতে লেখ ওইচ। হ্যাঁ। ওইচ এর আগে একটা হাইফেন দিবি, মানে ওরা কিন্তু একটা যোজ্যতা আছে। ওইচ হচ্ছে গিয়ে একটা যোজ্যতা আছে, একটা হ্যাঁ। সমবন্ধন, সমযোজী বন্ধন থাকবে। আগে একটা হাইফেন দিয়ে তারপরে ওইচ। হ্যাঁ। হুম? হ্যালো? হ্যাঁ। এবার তার নিচেরটাতে লিখবি একটা হাইফেন দিয়ে সিএইচও। হ্যাঁ। হ্যালো? হ্যাঁ। এবার তার নিচেরটাতে লিখবি ডবল হাইফেন দিয়ে, মানে সমান চিহ্নের মতন, কিন্তু সেই সমান চিহ্নটা একবারে সমান চিহ্ন হবে না। তোর ওই উপরের দিকেরটা একটু উপরের দিকে বাঁকানো, নিচের দিকেরটা একটু নিচের দিকে বাঁকানো, দিয়ে হ্যাঁ। সি লিখবি, দিয়ে ডবল বন্ড ও। হ্যাঁ। কথাটা বুঝলি? হ্যাঁ। এটা করে দেখা যাবে নাকি? না, করেছি। করেছিস? আচ্ছা। তারপরে নিচেরটাতে লিখবি একটা হাইফেন দিয়ে বা একটা বন্ড দিয়ে COOH। হ্যাঁ। হ্যালো? হ্যাঁ। আচ্ছা। এইবার আহ, পরের যে স্তম্ভ, মানে জৈব যৌগের শ্রেণী, সেইগুলোর নামগুলোকে লিখতে হবে। তাহলে ওই OH এর পাশে লেখ, OH টা যেটা লিখেছিস না, হ্যাঁ। ওই ওই স্তম্ভেই OH এর পাশে ব্র্যাকেটে হাইড্রক্সিলটা লিখে রাখ। এটা কিন্তু দ্বিতীয় স্তম্ভের কথা আমি বলছি না, প্রথম স্তম্ভই OH এর পাশে হাইড্রক্সিল কথাটা লিখে রাখার কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় স্তম্ভে নয় কিন্তু এটা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই পাশে। পাশে। বেশ, এইবার এই OH হাইড্রক্সিল হলো তো, যে এইটার হ্যাঁ। যেটা ক্লাস বা জৈব যৌগের শ্রেণী, সেইটা তুই ওইখানে কি বলে ওই দ্বিতীয় স্তম্ভে ওইখানে লেখ অ্যালকোহল। হ্যাঁ, হুম? মানে শ্রেণীতে। শ্রেণীতে।
এবার শ্রেণীর পরের স্তম্ভটার নাম কি দেওয়া আছে? গৌণ প্রত্যয়। গৌণ প্রত্যয়, বেশ। এইবার এইখানে তুই লেখ অল, গৌণ প্রত্যয়ের নিচে লেখ অল, অ্যালকোহলের জন্য হ্যাঁ লেখ অল। হ্যাঁ যে গৌণ প্রত্যয়ের পরে কি দেওয়া আছে? ইউপ্যাক নাম। ইউপ্যাক নাম, ইউপ্যাক নামটা লেখ অ্যালকানল। অ্যালকানল, হ্যাঁ নল কিন্তু, দন্তের হ্যাঁ নল, অ্যালকানল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার এই একদম বাঁ দিকে স্তম্ভে যেটা সেকেন্ড যেটা আছে সেটা কি আছে ফাংশনাল গ্রুপটা? সিএইচও। সিএইচও। এইটার শ্রেণীটা লেখ অ্যালডিহাইড। হ্যাঁ বেশ, এইবার গৌণ প্রত্যয়টা লিখতে হবে। এইটা ইংরেজিতে বলছে এল, বাংলাতে বলে এল, মানে অয়ে জ ফলা আকার ল, এল। হ্যাঁ এল, হ্যাঁ। এইবার হ্যাঁ সিএইচও তো, দাঁড়া একবার ভালো করে দেখে নি। সিএইচও মানে অ্যালডিহাইড, তোর বাংলা বইটায় অ্যালই থাকবে। হ্যাঁ, অ্যালই বটে। এই যে তোর এই 141 পাতার 4 নাম্বার পয়েন্টটা দেখ, ওই অয়ে জ ফলা আকার ল লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এইবার এর ইউপ্যাক নাম অ্যালকানেল বলে লেখ। ইউপ্যাক নামটা হবে গিয়ে অ্যালকানেল। হ্যালো। হ্যাঁ আচ্ছা, এইবার এই ফাংশনাল গ্রুপে আবার চলে আয়, বাঁ দিকে একবারে সিও হয়ে আছে। হ্যাঁ এইটা হচ্ছে তোর ক্লাস বা শ্রেণীটা লেখ কিটোন। হ্যাঁ গৌণ প্রত্যয়টা লেখ ওন। ওন। হ্যাঁ ওন মানে ইংরাজি হ্যাঁ বা ইয়ে জেনে লাভ নাই। ওন মানে ও দন্তের ন, ওন বোধহয় হ্যাঁ কিটোনটা। হ্যাঁ হ্যাঁ তাই দেওয়া আছে কি? হ্যাঁ, ও দন্তের ন, ওন, ঠিক আছে। এবার ইউপ্যাক নামটা লেখ অ্যালকানোন। হ্যাঁ হয়েছে? হ্যাঁ আচ্ছা, এইবার তারপরে আসছে সিওএইচটা নাকি? হ্যাঁ এইটা শ্রেণীটা লেখ কার্বক্সিলিক অ্যাসিড। সিওএইচ হ্যাঁ থাকলেই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ এর গৌণ প্রত্যয় লেখ ওইক অ্যাসিড, মানে ও উন্তেস্তয়ে হস্যি ক, ওইক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইক অ্যাসিড। এইটার ইউপ্যাক নাম হবে অ্যালকানোইক অ্যাসিড। হ্যাঁ হুম, হয়ে গেল। এইবার এই যে দুটো নিয়ম বলা হলো, মানে ওই রুট ওয়ার্ড, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স করে প্রথমে একটা বলা হলো, আর টেবিল করে তোর হ্যাঁ গৌণ প্রত্যয়গুলোর নামগুলো বলা হলো। এই দিয়ে এবার হ্যাঁ এক্সাম্পল হবে, এক্সাম্পলের পরে এক্সারসাইজ। বোঝা গেল কথাটা? হ্যাঁ
তা প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি অ্যালকোহলের। এইটাকে আমি বলছি, তুই লেখ। হ্যাঁ আগে তুই একটা হেডিং দে, উদাহরণ বলে। হ্যাঁ উদাহরণে তোকে আগে নিয়মটা লিখতে হবে, মানে পরীক্ষাতে লিখতে হবে না, কিন্তু এখানে নিয়মটা লিখে রাখতে হবে যে কেন, হ্যাঁ কোথায়, কি হলো, অ্যানালিসিস। হ্যাঁ উদাহরণ বলে লিখে প্রথমে লেখ, 1 নাম্বার দে, 1। হ্যাঁ এটা একদম কিন্তু তোর এই উদাহরণগুলোর যে অ্যানালিসিস আমি বলছি বা কিভাবে করা হচ্ছে, নামটা যেটা আমি বলছি এর আগে যে তোর হাইড্রোকার্বন থেকে শুরু হয়েছে, হ্যাঁ যে দীর্ঘ কার্বন শৃঙ্খল করতে হবে, এ করতে হবে, সে করতে হবে, সেইখান থেকে বলবো, মানে সেইখান হ্যাঁ থেকে তোকে ধরে ধরে এগুতে হবে। সেই জন্য আমি বলছি 1 নাম্বারতে দিলে যে প্রথমে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটি হ্যাঁ চিহ্নিত করতে হবে যে হ্যাঁ কার্বন শৃঙ্খলে হ্যাঁ কার্যকরী মূলকটিও থাকবে। হ্যাঁ দে দাঁড়িয়ে দে, দিয়ে লেখ ওই কার্যকরী মূলকের দিক থেকে হ্যাঁ ওই কার্যকরী মূলকের দিক থেকে নম্বর দিতে হবে। ওই 1 2 3 4 যেগুলো দেওয়া হয় আর কি। হ্যাঁ এইবার দিক থেকে দিতে হবে মানে কিন্তু ওই কার্যকরী মূলক থেকেই দিতে হবে তা নয়। এবারে তাই ওই, আগের পরে যে কার্বনটা থাকবে। হ্যাঁ, কার্যকরী মূলকটার পরে কার্বন থাকতে পারে, হুম তখন সেই কার্বনটা 1 নাম্বার হবে। কার্যকরী মূলকের কার্বনটা যে 1 নাম্বার হবে তা নয়। হুম কার্যকরী মূলকটা হয়তো ধর 10খানা কার্বন আছে, তার 3 নাম্বারে আছে। হ্যাঁ, হ্যাঁ এইবার সেই হ্যাঁ দিক থেকেই নামকরণ হবে, কিন্তু কার্যকরী মূলকটা 3-এ পড়বে। হ্যাঁ আর 1-এ পড়বে একদম ওই যে দিকে আছে তার শেষ কার্বনটা। ধরে নেওয়া যাক, হ্যাঁ মানে এখানে, মানে ডান দিক থেকে, ডান দিক থেকে ধর নাম্বারিং করা হয়, দিয়ে বাঁ দিকে যাওয়া হয়, তো একদম ডান দিকের কার্বনটা 1 নাম্বার পড়বে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে করে কি, ওই ধর অ্যালকোহলই দিয়ে ওইচটাকে 1 নাম্বার বসিয়ে দিল, দিয়ে তারপরে চলে গেল বাঁ দিকে, ডান দিকের গুলো আর নাম্বারই পড়লো না। সেটা করলে হবে না। হ্যাঁ দিয়ে এইখানে লেখ, দাঁড়িয়ে দিয়ে লেখ যে যে কার্বনে ওই কার্যকরী মূলকটি আছে, মানে যুক্ত আর কি ওর সঙ্গে, যে হ্যাঁ কার্বনে ওই কার্যকরী মূলকটি যুক্ত, হ্যাঁ সেই কার্বনটি যেন সব থেকে কম নাম্বার পায়। বুঝলে? হ্যাঁ হুম?
আচ্ছা, এইবার তোকে আমি একটা ছবি পাঠাচ্ছি, ওই চিত্রটা তো করতে হবে, কি বলে ওই গঠনটা। তারপরে তুই ইয়ে করবি, আর কয়েকটা লাইনের ছবি আমি পাঠাবো, ইংরাজিতেই লেখা থাকবে, তুই একবার চেষ্টা করবি ওটার বাংলা করা যায় কিনা। এই ওইচ দিয়েই হবে, যদি না করা যায় তখন আমি করে দিচ্ছি। হুম, আর আগে এই এক্সাম্পলটার ছবিটা পাল্টাই। এই এক্সাম্পলটা লেখ, এই মানে এই উদাহরণে ১ নাম্বারের জন্যে এইটা, যে এটা এই উদাহরণটা দেওয়া আছে। এবার সেইটা লিখে বোঝ, মানে নিয়মটার সঙ্গে মেলা, বুঝলি? হ্যাঁ। আর তারপরে আর কয়েকটা লাইন আমি পাঠাচ্ছি এই ধরনের নিয়মই, যে এই OH এর সঙ্গে আবার যদি কোনো একটা জায়গায় CH3 এক্সট্রা থাকে, নিচে ঝোলে বা হ্যাঁ। উপরে উঠে থাকে, হ্যাঁ। মানে অ্যালকিল, অ্যালকিল হ্যাঁ। মূলক। এখানে অ্যালকিল হ্যাঁ। সাবস্টিটিউয়েন্ট বলছে, কিন্তু অ্যালকিল মূলকও যদি থাকে, আবার OH ও থাকে, তখন কি হবে? হ্যাঁ। সেইটা তুই বাংলা যদি করতে পারিস তো ভালো, না হলে আমিই করে দেবো লেখাটা। বুঝলি? হ্যাঁ।